মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। পায়েল ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো সকালে তো আমি উঠেছিলাম ব্লগ ছাড়বো বলে, তো আমার ব্লগ ছাড়া হয়ে গেছিলো। তো বসে একটু ফোন ঘাটছিলাম, তো এইসবে চা করলাম। মা দাদার ভাইকে তুলছে, ওরা ওঠে না তাড়াতাড়ি। আর এই তো আমার চা। মা কি করছো? কিছু করছি না, ওষুধ খেলাম। ও ওষুধ খেলে? এত হাঁচি হচ্ছে, এত অ্যালার্জি হয়েছে বন্ধুরা। এখন ওষুধ খেলাম একটা অ্যালার্জির। এবার এই ওষুধ খেয়েছে সারাদিন এইরকম পোলট্রি মুরগির মতো ঝেমাবো। এখন সব কাজ পড়ে আছে, রান্না বান্না। এখন চা খেয়ে নি। সকালবেলা লেবু জল খাই, এই যে একটু লঙ্কা ভিজিয়ে রেখেছি, এখন খাইনি। আগে আজকে একটু চা খাবো, কেন আমার ঠান্ডা লেগেছে, খুবই হচ্ছে। ওইটা খাওয়ার জন্য দুধ মালাঙ্গা একদম ঠান্ডা। ওইটা আমি একটু ভিজিয়েছি, লেবুর জল ফোটাবো, আদার জল দিয়ে পরে একটু খাবো, আগে চা খাই। ঠিক আছে বন্ধুরা, এবার আমি চা নিয়ে গেছি ঘরে। চাটা খাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। কি রান্না করবে আজকে? ডাল ভাত, আলু ভাতে, ডিমের অমলেট, পাঁপড় ভাজা, আর এই বেগুনটাকে একটু বেসন দিয়ে ভাজবো। ও আর কিছু না। ওই আমি স্নান করতে যাবো, আমার কাজ হয়ে গেল সমস্ত। আর তোমার কাজ করে ডাল আলু বসেছি, ও চান করার জন্য। দেখো না, পাগল হয়ে ওই তো দিশা বাথরুমে চান করতে ঢুকেছে। দিশাকে ডাকো, দিশাকে ডাকো, দিশাকে ডাকো। বাবা কোথায় গেল? বাবা গেছে জল আনতে। ও জল নিয়ে আসবে, আমি একটু চা খাবো। কেন? চা মনে হচ্ছে খাইনি সকাল দিয়ে। বাবা তোমার কতবার চা খেতে লাগে মা দিনে? হ্যাঁ, আর তো চা খেতেই ইচ্ছে করে না। আমার চা খেতে ভালো লাগে। আমার একদম বকবাস লাগে চা। আমার ভালো লাগে। যাদের যাদের চা ভালো লাগে তাদের খারাপ মানবে না, কিন্তু আমার লিকার চাই ভালো লাগে, আমার দুধ চা ভালো লাগে না। আমার দুধ চা ভালো লাগে। আমার লিকার চাতেই বেশ ভালো লাগে, বানাতেও কম টাইম লাগে আর খেতেও কম টাইম লাগে। তুমি তো হচ্ছ পুরে। হ্যাঁ, বল। দুধ ফোটাও চিন্তা নেই, জল বসে তুমি বাইরে দিয়েও, পুরে না, এটাই ভালো লাগে না। তুমি জল বসিয়ে বাজার দিয়েও ঘুরে চলে আসবে, তা তোমার জল পড়বে না। দুধটায় বসে তুমি ঘর একটুখানি চোখটাও নাড়াতে পারবে না এদিক ওদিক। জলটা বসে যাবো, বাটিটা পুড়ে যাবে না? জলটা পুড়ে যাবে না? তো জলটা পুড়বে, জলটা কি হয়ে যাবে, পড়ে যাবে বাটি দিয়ে বেরিয়ে? মোটেও না, দুধটা পড়ে যাবে। আর দুধ পুড়লে বেশি বাজে গন্ধ বেরোয়। আমার ভালো লাগে দুধ পোড়া গন্ধ। সখাদ্য গন্ধ দুধ পোড়া। আমার কেরোসিনের গন্ধ ভালো লাগে। আর সানকে চানের সান। আমাকে একা একা কাজ করতে হচ্ছে বন্ধুরা। মাসি কত চালাক, কালকে বললাম আমার একটু রুটিটা বেলেতে আমি যখন রাত্রে করে দিই, মানে মাসি একদিন 6টার সময় রান্না করেছে, ওর বলছে বলো। আর কালকে 7টার সময় রান্না করতে বলছিল, 8টায়। কি বলেছে? আর মায়ের ফোনে তো জীবনে চার্জ পাবে না। আমি সারাদিন সংসারে এত কাজ করি, ফোন ঘাটে টাইম পাই না বলেই চার্জ থাকে না। তুমি আর ফোন কাটার টাইম পাও না? সাত সকাল উঠে সবার আগে তুমি ফোন ধরো, দীপকদা ধরে আর ভাই ধরে। না বন্ধুরা, তোমরা ঠাকুরের দর্শনও করো না তোমরা। মিথ্যা বলছি? তাহলে বাবা এলে প্রুফ করে দেবো। সর্বশেষে তুমি উঠে ফোনটা ধরো। এই মোবাইল ঘাটাতে সে হচ্ছে পায়েল। আমি নয়, তুমি, দাদা, ভাই, তারপরে হচ্ছে দীপক, তারপরে হচ্ছে কাজল। এটা ভুলবে, বেশি ফোন তুমি ঘাটো, তারপর দীপকদা, তারপর ভাই। আমরা ঘাটি না মধ্যে অত ফোন, আমরা দুপুরবেলা ধরি। তুই এবার চা করতে যা, চা করে তারপরে চালে যাবি। ঠিক আছে। তো বন্ধুরা, মা নিজের কাজে ব্যস্ত, তো আবার একটু পরে কথা বলবো। বন্ধুরা, আমার চান হয়ে গেছে, মায়েরও হয়ে গেছে, তো এবার আমরা খেতে বসছি। আর আজকে সাধারণ খাবারই হয়েছে, বলো মা। আর একদম সিম্পল খানা, ডাল ভাত আলু। হ্যাঁ, অনেক দিন হয়ে গেল বাবা, অনেক দিন হয়ে গেল ডাল ভাত আলু ভাতে খাওয়া, পাঁপড় ভাজা। সত্যি। আর বাবা তো বলে বাবাকে সিম্পল খাবার ভালো লাগে, মাছ মাংস ভালো লাগে না। তো বাবা তো শাকাহারি হয়ে যাবে এবার। হ্যাঁ, বাবা বলছিল সন্ন্যাস নিয়ে নেবে, 2-4টা কোল্ড ড্রিঙ্ক। হ্যাঁ হ্যাঁ রে দাদা, আগে বাবা বলতো আমি সাধারণ খাবার খেতে পাই না,
আমার দিয়ে খাওয়া যায় না নিরামিষ। আমি আমিষ ছাড়া খেতেই পারবো না একদিন। বাবা আমি তো খাই। সত্যি মেন বাবা এরকম বলতো তো, আর এক একজনের লোক দেখবে যে এই 2টো ডিম খায়, এত খায়। না কিন্তু ছট পুজোর খাবারগুলো টেস্টি আলাদা হয়, খেয়ে দেখবে। আমি তো ছট পুজো যেদিনকে ঘাটে যাই আমি শর্টকাট রান্না মেরে দিই, ওই অত ঠেকো করতে হয় তো আমাদের 20 কেজি 25 কেজি খিচুড়ি বানিয়ে দেয়, সব থেকে শর্টকাট খাবার। বুঝেছো? এবার রাতে গিয়ে সব করতে 3টে কি একটা লাস্টে আমি কি করি জানো তো, খিচুড়ি করি। হ্যাঁ তাই সবাই চেটে খেয়ে নেয় আমার বাড়িতে। হ্যাঁ, আমাদের বাড়িতে কেউ বলে না খিচুড়ি কেন। আর ঘাটে যাবার সময় দিশা যা তাড়াতাড়ি করতে হয়, সত্যি রেডি হও। আমাদের অনেক দেরি হয়ে যায়, মোটামুটি 4টে বেজে যায়। কেন বন্ধুরা এবার আমরা খেতে যাচ্ছি। খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আবার কথা বলবো। রিলস বন্ধুরা খাওয়া দাওয়ার পর আমি রিলস করতে গেছিলাম। তো আমি রিলস করছিলাম ছাদে, মানে ইনস্টাগ্রামে। তো ইউটিউবে আমার রিলস করা হয়ে গেছিলো। তো ভাই আর দাদা রিলস করার পর ছাদের গেট দিয়ে চলে গেছিলো, আর আমি দরজা খুলতে বলেছি কেউ শুনতে পাচ্ছি না। লাস্টে মাসি নিজের ফোন খুঁজছিল, তো মাসি যখন খেয়াল করলো যে আমি ছাদে, তখনকে দরজাটা দাদা খুলে এলো। তো এবার আমিও যাচ্ছি ঘুমাতে, মাও ঘুমিয়ে পড়েছে। তো বিকেলে ঘুম দিয়ে ওঠার পর কথা বলবো। বন্ধুরা বিকেলে ঘুম দিয়ে ওঠার পর আমি ঘর ঝাড়লাম, তারপর ঘরটা পরিষ্কার করলাম, বই খাতা রাখলাম, তারপর গিয়ে মুখ হাত পা ধুলাম। আর চুলটা বাঁধিনি, চুলটা আমার ভিজেছিল। তো এখন চুল বাঁধতে গেলে অনেক সময় লাগবে, জট ছাড়াতে হবে চুলের। তো স্যার পড়িয়ে যাওয়ার পর চুলটা রাত্রে বেরুনি করব। তো চাটা তো খাওয়া হয়ে গেছে, দিশা করেছিল চা। তো আমি এইসবে পড়তে বসবো। স্যার আসতে একটু টাইম আছে, মানে দেরি আছে এখনও। স্যার আসে 7টা, কারণ 6:45 বাজে। মা মাসি বাবা সবাই ওভাবে বসে গল্প করছে। তো বাবা যাবে এবার ঝ্যাঁটা নুন আনতে, আজকে নাকি কিনতে হয় মা বললো, তার জন্য। আর কালকে তো ধনতেরাস, এটাকে বাংলায় কি বলে আমি মানে মনে আছে কিন্তু ভুলে গেছি একটু। তো ওটা মাকে জিজ্ঞাসা করে বলবো। তো এখন আমি যাচ্ছি পড়তে বসতে, পড়ে দূরে ওঠার পর তোমাদের সাথে গল্প করব বন্ধুরা। তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে। তা এখন আমি সবজি কাটছি, কাটাকুটি করছি, মানে মটরে ঘুগনি হবে আর কি হবে, লুচি হবে। তা আমার দিদি এই যে বসে বসে শুধু আমাদেরকে বলছে এই কাট সেই কাট, কিন্তু নিজে কিছু করছে না। আমি ঘরের বড়, আমি সবার উপরে হুকুম করতে পারি, বাবা করতে পারি না। বাবা এইখানে ধনেপাতা কেটে নিয়েছি, এই যে আলু, এইখানে দিশা রসুন পেঁয়াজ টমেটো। রসুনটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। না ঠিক আছে, আদাটা বেশি হয়ে গেছে। এই যে আমার দাদা হেল্প করেছে। না দাদা না, আমার ছেলেই লাগবে। দি তাহলে এবার লেগে যা রান্নাঘরে, আমি একটু যাচ্ছি ঘোষপাড়ায় আমার ছেলের দুধ আনতে, আর চশমা বানাতে যাচ্ছি। আজকে ব্রেকিং নিউজ বন্ধুরা, আমরা ধনতেরাসে কিনতে যাচ্ছি ছেলের জন্য দুধ কিনতে। তো কি করবো, টাকা নেই তো। সবাই সোনার মতো কিনতে যায়, আমরা দুধ কিনতে যাচ্ছি। ভাবতে পারছো আমাদের কি এখন চলছে, কিরকম চলছে জীবন। সবাই কিনছে, মনে কি আফসোস হচ্ছে, কি দুঃখ হচ্ছে, কাজ আমিও কিনতে যেতাম। আমার একদম মন খারাপ। ঠান্ডা 1 বছর না কিনলে কি হবে না ধনতেরাস? আগের বছরও কিনতে পারিনি, এই বছরও কিনতে পারলাম না। ঠিক আছে কিনতে পাসনি, ওই জন্য তো দেখ তোকে কচুরি আর এ খাওয়াচ্ছি, কি বলে মটরে ঘুগনি। আমার খুব কান্না পাচ্ছে, কান ভালো করে কেঁদে দে আজকে, কালকে হাসবি। বাইরে বাবা বাইরে গেছে, বলছে রাস্তা কি ভিড়, সব কিছু দোকানে, আর আমরা ঘরে বসে আছি। কিছু কেনাস না তো একটা কিনিয়ে নে, ঝাঁটা কিনিয়ে নে। বলেছি একটা ঝাঁটা কিনে দেবে। আর ঠাকুরের 2টো থালা আর 2টো গেলাস দেখাবো বন্ধুদের। পাইলে বাবা এই বললি কিছু কেনা হয়নি, এই বলছিস পাঠিয়েছি। না, ওই ঝাঁটা কিনতে পাঠিয়েছি। হ্যাঁ বলছে ঠাকুরের যে লক্ষ্মী গণেশ নিয়ে আসবো, হ্যাঁ। যে হবে সেদিনকে, তাদের নতুন থালা গ্লাস বাটি লাগবে তো, নেই তো।
ও জন্যই বলে গেলে দুটো থালা দুটো গ্লাসও নিয়ে নিয়ে ঠাকুরের। আর কি কিনবো, সোনার উপর কিনতে পারছি না, এটাই দুঃখ। বাবা আর পড়িস না সোনার ওপর, গলা কেটে নিয়ে চলে যাবে। সবাই পড়ছে, কারো গলা কাটবে না, আমার কেটে নেবে বন্ধুরা। আমিও তো কিছু কিনিনি, আমি যাচ্ছি ছেলে দুধ আনতে। ওটাই তো, ধানতেরাসে আমরা দুধের কৌটো কিনতে যাবো। আর কাজল যাবে নিজের বরের চশমা সারাতে ধানতেরাসের দিন। চশমা ছাড়া অন্ধ, একদিকে সাইডে এই চশমা ডাঁটিটাই ভেঙে গেছে, আর পড়েছিল এক সাইডে নেই। দিশা আমি মিলে কি হাসছিলাম জানিস ওই চশমা। আমার পড়া হয়ে গেছে, তো স্যার এইসবে পড়িয়ে গেল, তো বসেছিলাম। তো বাবা গেছিলো ঝ্যাঁটা নুন আনতে, তো তার সাথে বাবা আরও অনেক জিনিস কিনে এনেছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মা এখন নিয়ে বসে আছে ওগুলো। তো বন্ধুরা, আজকে পায়েলের বাবা গেছিলো ধানতেরাসের জিনিস আনতে। এইগুলো ধানতেরাসে মার্কেট করেছে, দেখো তোমরা। ওই তো ঘরে সাজাবে বললে, যে ঘরে সাজাবে। আর এইটা এনেছে দীপাবলিতে লাগাবে, শুভ দীপাবলি। এইটা এনেছে। আর কি এনেছে পায়েল? আর নারকেল এনেছে, নুন এনেছে, ঝ্যাঁটা। এই যে তুলো দীপাবলিতে প্রদীপ জ্বালাবার জন্য, এই যে নুন আর ঝ্যাঁটা উপরে রাখা ঠাকুর ঘরে। আমি উপরে রাখিয়ে দিয়েছি এখন। আর এটা নারকেল মনে হয়, ওই ছোট ছোট যেগুলো ঘরের সামনে বাঁধে। এইটা দুয়ারে টাঙাবার জন্য এনেছে। এটা আমাদের আগে ওই ঘরে থাকতে লক্ষ্মী পুজোর সময় কিনে নিয়ে আসতাম, আমরা টাঙাতাম দুটো গেটে। কিন্তু এই কেনা হয়নি পায়েলের বাবা। তারপর আমরা দক্ষিণেশ্বর গেলে কিনতাম না। আমরা দক্ষিণেশ্বর গেলে কিনতাম এইটা। আজকে পায়েলের বাবা কিনে নিয়ে এলো। আজকে আমাদের ধানতেরাসে কেনা এটাই হলো। এই যে ঠাকুরের ঝাঁটা, এই ঘর ঝাড়ার ঝাঁটা, নুন, ঠাকুরের 4টে থালা, 4টে গ্লাস এনেছে, ওটা ঠাকুর ঘরে রেখে দিয়েছে। আর এই যে এইগুলো কিনলো। আর কালকে পরশুদিন দীপাবলির বাজার করতে যাবে, কালকে প্রদীপ কালকে আনবে। আর কালকে সানের খেলনা কিনবে। কালকে সানের জন্য খেলনা কিনবে। খেলনা মানে কেনার নামে আমি আর সান খেলবো। আর ওর চাকি বেলনার খুব নেওয়ার শখ, চাকি বেলনার জন্য খুব কাঁদে। বন্ধুরা জানো আমার কাঠের ছিল না, মা কাঠে পায়েলের অনেক খেলনাবাটি ছিল বন্ধুরা। আমরা ভাড়াতে আগে থাকতাম তো, সব ছেড়ে চলে এলাম। প্রথম যখন ওই ঘরটা ছেড়েছিলাম, এক বালতি খেলনা পাইলের সব ছেড়ে চলে এলাম। আবার এই বছর মানে এলাম, তখনও ছেড়ে চলে এলাম। না ছেড়ে না, ওটা দিয়ে দিয়েছিলাম, আমরা খেলতাম না। হ্যাঁ, পাশের বাড়ি বাচ্চাদের, ওরা খেলতো, দিয়ে দিয়েছি। হ্যাঁ, বাবা তো নিজে বলে এখন আমি পুতুল কিনে এনে দিচ্ছি খেলবে। আমি বলি না না, এখন আমার ওগুলো নিয়ে খেলতে ইচ্ছে করে। পুতুল খেলবো না, আমার জন্য কিনতে হবে। আর আগে যখন আমি শুধু মাকে বলতাম মা পুতুল কিনে দাও, পুতুল কিনে দাও। খালি পুতুলের নেশা ছিল পায়েলের, পুতুল কিনতে হবে, পায়েলের খেলনা কিনতে হবে, না কিনলেই পায়েলের না খুব ভার হয়ে যেত। আর প্রতি বছর খেলনা গাড়ি এই কিনে দাও। ওই তো ভাইও তো খেলনাবাতি খেলার জন্য। ওর মুখ ভার হয়ে যেত। হ্যাঁ, আমার তো এইগুলো পায়েলের বাবা নিয়ে এলো, তো ভালো মতো চলো বন্ধুদের সাথে একটু শেয়ার করে এইগুলো দেখিয়ে দিই। আর একদিকে ঘুগনি বসিয়েছি। ঘুগনির সাথে আর কি করছো? লুচি করবো। লুচি? মাসি আসলে লুচি করবো। হয়তো মাংস মাসি এসে লুচিটা একটু গরম গরম করলে ভালো লাগে। হ্যাঁ, খেতে ভালো লাগে। তাই যাও রান্না করে না। তারপর বন্ধুরা এতটাই আমি বসেছিলাম, তো এবার আমি যাবো রান্নাঘরে। আজকে ফুলকো লুচি হচ্ছে আর মটর ঘুগনি হচ্ছে। তো যাই আগে রান্নাঘরে, কতদূর পর্যন্ত রান্না হয়েছে দেখে আসি। আর এখানে দেখতেই পাচ্ছ মা লুচি বেলছে। তো যাই রান্নাঘরে। মাসি মাসি আজকে তো ফুলকো লুচি তুমি ভাজছো গরম গরম? হ্যাঁ, দেখতেই পাচ্ছ বন্ধুরা, মাসি ফুলকো লুচি ভেজেছে আর মটর ঘুগনি করা হয়ে গেছে। মাসি আজকে রাত্রের রান্নাটা তো ভালো হয়েছে। ভালো হয়েছে, লাফিয়ে পড় খাওয়ার জন্য। হ্যাঁ, খাবো রাত্রিরে। আর এখানে বাবা মিষ্টি এনেছে 3-4 রকমের। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, আমি মিষ্টিগুলোর নাম জানি না, তো তোমরা কমেন্ট করে বলবে। আর ওখানে মা মাসি দাঁড়িয়ে আলোচনা করছে। কি আলোচনা করছো মা? আলোচনা করছি না, আমরা আলোচনা করছি আজকে কটা লুচি আমার বোন খাবে, কটা লুচি আমি খাবো। আমি বলে দিয়েছি আমি 10খানা লুচি খাবো। বাবা আচ্ছা বন্ধুরা, তোমরা ব্লগে দেখতেই পাবে মা যখন খেতে বসবে 10খানা খাচ্ছে কি 1খানা। না বন্ধুরা, আমি ভাই বেলতে একটা লুচি খেয়েও নিয়েছি। ও
আমার বোন লুচি ভাজছে, ফুলকো লুচি দেখে আর লোক সামলাতে পারলাম না, আগেই খেয়ে নিলাম। সত্যি আজকে রাতের রান্নাটা ঝাক্কাস হয়েছে বলো। ঝাক্কাস হয়েছে একটা। আজকে খাওয়া দাওয়াটা খুব জমজমাট, খুব ভালোই হবে। হ্যাঁ খাওয়াটা কি মাসি তুমি দেখেছো বাবা কি কি কিনে এনেছে? তার সাথে খাবে লুচি, মটরের ঘুগনি, তার সাথে খাবে মিষ্টি। বাহ, আজকে তো মা মাসি মনটা খুশি করে দিল এত সুন্দর সুন্দর রান্না বানিয়ে। খেতে হবে, আজকের রান্না মিস করলে চলবে না। হ্যাঁ ও মাসি তুমি রান্না করে না, আমি তোমায় দেখাবো বাবা কি কি এনেছে কিনে। হ্যাঁ ঠিক আছে, তাহলে রান্না করো। এইসবে মা খেতে দিল আর এরা সবাই বসে খাচ্ছে। কেমন হয়েছে খেতে? হ্যালো মাসি, তুমি ভাত খাচ্ছ কেন? ওইবেলা ভাত খাইনি। ভাত খাওনি বলে? ও আমি তো দুবেলা ভাত খেলাম আর খিদে পেয়েছিল বলে। ভাই কেমন হয়েছে? প্রথমবার ভাইকে দেখলাম খাওয়ার সময় চুপচাপ বসে খেতে। তা এবার আমিও খেতে যাচ্ছি, খাওয়া দাওয়ার পর কথা। বন্ধুরা এইসবে খেয়ে দিয়ে উঠলাম, তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর হ্যাঁ, যদি এই ব্লগটা ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।